মাহফিলের সারাদিনের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হাদিসের স্পষ্ট ব্যাখ্যাকারী বাতিলের আতঙ্ক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ হোসেন সাহেব ওলাকাল্লার মূল্যবান তাকরীর পেশ করে দিলাম। সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকম্যান, একটা মাইক আমার কানে লাগবে।
ফিরাই দেন, যান। কোনো দিক থেকে একটা মাইক আমার কানে দেন, যান। এটাকে আমার দিকে দেয়া আছে তো, আওয়াজ কই? ও, মেরকট দক্ষিণ পাড়া সৈয়দ আহমদ হাফিজিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মুহতারাম হাজী আব্দুল বারেক সাহেব, সম্মানীয় প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুস সত্তার মজুমদার সাহেব, প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নাসির উদ্দিন রতন সাহেব। ইনশাআল্লাহ আজকের মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে তাফসির পেশ করবেন বাদে শাহ। রাতের বেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন বরেণ্য মুফাসসিরে কুরআন হাজার হাজার আলেমের উস্তাদ মুহতারাম আল্লামা শায়েখ মুফতি কাজী ইব্রাহিম। আলোচনা করবেন মুহতারাম মাওলানা জাহাঙ্গীর হাসনাইন ফারুকি সাহেব, মুহতারাম মাওলানা কামাল হোসেন সাহিদি সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মুহতারাম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কার্যক্রম থেকে নিজেকে পৃথক করে কোরআনের এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন, এত সব নেয়ামতে যে মহান মনিব আমাদের ধন্য করলেন, আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তিলাওয়াত করুন কিতাব থেকে আপনার কাছে যা ওহী করা হলো। কোরআন মাজিদের যে বিধান, যে নির্দেশনা আপনার কাছে ওহী হিসাবে নাজিল করা হলো, তা আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন, মানুষকে শুনিয়ে দেন। ওয়াকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, অবশ্যই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ কর্ম। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আয়াতের শেষ অংশে আল্লাহ এবার বলছেন তোমরা যাই করো আল্লাহ সব কিছু ভালো করে জানেন। আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলবো। এক নাম্বার হলো, যে ওহী নাজিল করা হলো আল্লাহ তাআলা সে ওহী তিলাওয়াত করতে বলেছেন। এই তিলাওয়াত হবে হক আদায় করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যাদেরকে কিতাব দেয়া হয়েছে, এই কোরআনওয়ালা যারা নিজদেরকে দাবি করবে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা শুধুমাত্র মুখে আবৃত্তি করবে না, তারা হক আদায় করে তেলাওয়াত করবে। যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলেন ওই মানুষগুলোই প্রকৃত অর্থে ঈমান আনে এই কিতাবের উপরে, তারাই এই কিতাবকে বিশ্বাস করে। যারা হক আদায় করে না, তেলাওয়াতের হক আদায় না করে তেলাওয়াত করে, তারা আল্লাহ কি বলতে চেয়েছেন তা বোঝেও না, আর যারা বোঝে না তারা মানেও না। আল্লাহ তাআলা এই কোরআন শুধুমাত্র আবৃত্তি করার জন্য পাঠান নাই, বরং তিনি এই কিতাব পাঠিয়েছেন যেন এই কিতাবের আলোকে নবী মুহাম্মদ নিজের জীবন চালান এবং তার উম্মতের জীবনও চালাতে বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ইত্তাবি মা ইউহা ইলাইকা, তোমার কাছে যে ওহী নাজিল করা হয় ও নবী মুহাম্মদ তুমি সেটা অনুসরণ করো। শুধু তেলাওয়াত করে কিতাব ভাঁজ করে রেখে দিবা, গিলাফ বেঁধে সুন্দর করে তাকে ফেলে দিয়ে রাখবা, সেজন্য আমি কিতাব পাঠাই নাই। ইত্তাবে মানো, অনুসরণ করো। অনুসরণ যদি না করো তোমাকেও আমার কাছে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছেন মানুষকে তথ্য দিতে, এই সংবাদ দেওয়ার জন্য যে এই কিতাব আমি শুধু তেলাওয়াতকারী নই, আমি আমলকারী। যদি আমল না করি আমাকেও জবাব দিতে হবে। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবী আপনি বলুন, যদি এই কিতাব আমি অনুসরণ না করি তাহলে কঠিন দিবসের আযাবের ভয় আমিও করি। আমি আদিষ্ট হয়েছি এই কিতাব মানার জন্য, যদি আমি না করি ইন আসাইতু রাব্বি ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, ওই কিয়ামতের দিবসের কঠিন আযাবের ভয় আমিও করি। অর্থাৎ আপনি বলে দিন এই কিতাব অনুসরণ না করলে আল্লাহ আমি নবী মুহাম্মদকেও ছাড় দেবেন না। আমি এটা মানতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকজন গেলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সুর ধরে হাত কেটে দাও। এর আলোকে আপনি অর্ডার দিলেন ওই মহিলা চোর, তার হাত কেটে দিতে হবে।
কিন্তু সে তো সম্ভ্রান্ত বংশের নারী। যদি তার হাত কেটে দেয়া হয় তাহলে তার বংশের মান সম্মান নষ্ট হবে, মেয়েটা খুঁত হয়ে যাবে, তার বিয়ে হবে না, মানুষের সম্মুখে লজ্জিত হবে। আমরা আপনার কাছে অনুরোধ করতে চাই, আপনি তাকে হাত না কেটে অন্য কোন শাস্তির ব্যবস্থা করুন। রাসূলুল্লাহ তখন কি বললেন? লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত, এই মেয়েটা নয়, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, লাকতাউ ইয়াদাহা, আমি তার হাতও কাটবই। আমি ওই মেয়ে নয়, আমার মেয়েকেও ছাড় দেব না, কারণ চোরের হাত কাটার জন্য আদেশ করেছেন কে? ওই আদেশে হেরফের করার অধিকার নবী মুহাম্মাদেরও নেই। কাফেররা আল্লাহর হাবিবের কাছে বলেছে, আপনি ইসলামের কঠিন কঠিন বিধানগুলো একটু যদি পরিবর্তন করে দেন তাহলে আমরা কাফেররা ওইগুলো মানতে রাজি। বিশ্ব নবী বলছেন, আমি এটা কিভাবে পরিবর্তন করব? মা ইয়াকুনু লি, আমার জন্য সুযোগই তো নাই, বরং আমি এত মানতে বাধ্য, আমি না মানলে আমারও তো উপায় নাই, আমি কিভাবে পরিবর্তন করব? এখন আমরা যারা উম্মত, নবীর অধিকার নাই কোরআনের বাহিরে চলার, আমরা উম্মত, আমরা স্বাধীন, আমাদের অধিকার নিশ্চয়ই আছে, ঠিক না? নাই? আমরা যদি মনে করি আমরা স্বাধীন, আমরা উম্মত হয়ে গেছি, আল্লাহ জান্নাত আমাদের না দিয়ে দেয় কারে, আমরা ভুলের ভিতরে পড়ে যাব। যদি জান্নাতে যেতে হয়, নবী মুহাম্মদ যেভাবে কোরআন অনুসরণ করেছেন, সাহাবারা যেভাবে করেছেন, আমাদেরকেও সেভাবে কোরআন অনুসরণ করতেই হবে। আমরা আপনাদের নিকটে সে দাওয়াত দিতে এসেছি, এই কোরআন আপনাকে মেনে নিতে হবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত শব্দ আছে, যত মেসেজ আছে, আদেশ আছে, নিষেধ আছে, একটা মানবেন না, এই কথা বলার অধিকার আপনার নাই। যদি আপনি বলেন এটা মানি ওটা মানি না, সবটা মানি একটা মানি না, 99% মানি 1% মানি না, আপনি সব মানলেন একটা মানলেন না, ওই সব মানার মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। কাদিয়ানী সম্প্রদায় কোরআনের সব মানে, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। তাদের মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জি আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, হজ আছে, যাকাত আছে, রোজা আছে, নামাজ আছে, সব আছে, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাই তাদের ঈমানটাই নেই। এক জায়গায় ভুল করেছে, কাদিয়ানী শেষ হয়ে গেছে। ঈমান হলো অঙ্কের মতো, আমল হলো ইংরেজি বাংলার মতো। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক আছে, শেষ লাইনে ভুল হয়েছে। 10 নাম্বারের অঙ্ক একটা ভুল, 10-এ কত পাবেন? 0। বাকি 9 লাইন ঠিক আছে, এই ঠিক থাকার কোনো দাম নাই। আল্লাহর কোরআনের বিধান মানার ক্ষেত্রে ঠিক তাই। আপনি মসজিদে আল্লাহর আইন মানবেন, আদালতে মানবেন না, হজে মানবেন, অর্থনীতিতে মানবেন না, রোজা আল্লাহর বিধান মানবেন, দেশ চালাইতে মানবেন না। কিছু মানি কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না।
আমার ভাইয়েরা, মাঠ তো ভরে গেছে, যারা দেরিতে আসবে তারা কি করবে? দেরিতে আসলো কেন, আমরা বসতে দেবো না, ঠিক না? দাঁড়া করে রাখবো নাকি? আমার ভাইয়েরা, আমরা চাই যে যারা এখন আসছে তারাও বসুক। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে কিনা? যদি আপনারা একটু প্লিজ মেহরবানি করে একটু যদি কষে কষে বসতেন, সামনে 1 ইঞ্চি 5 ইঞ্চি 2 ইঞ্চি যতটুকু জায়গা আছে ফিল আপ করে দেন, তাহলে যারা পরে আসবে দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে ইনশাআল্লাহ। জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল কোরআনের যতগুলো বিধান আছে ওই বিধানগুলোর একটার সাথে আরেকটা সম্পর্ক খুবই প্রগাঢ়। আপনি যদি একটা বিধান অস্বীকার করেন, বাকি বিধানগুলো মেনেও কোনো লাভ নাই। আমাদের মা বোনেরা গলার মাঝে স্বর্ণের চেইন পরে, চেইনগুলো যখন বানায়, চেইনগুলো ছোট ছোট আংটা থাকে, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এভাবে লাগতে লাগতে চেইনটা তৈরি হয়। যদি কোনো চেইনের মাঝে 200 আংটা থাকে, ছোট ছোট চিকন চিকন, একটা আংটা যদি ছিঁড়ে যায়, বাকি 199 আংটা ঠিক আছে, ওই একটা ছিঁড়ে গেছে গলায় দেয়া যাবে তো? ওই একটা আংটা যদি না থাকে ওই চেইন পরা যায় না, গলা দেয়া যায় না, এটা রেখে দিতে হয়, কাজে লাগলো না। শরীয়তে যত আদেশ আছে, যত নিষেধ আছে, সব মানতে হবে। যদি একটা না মানো, তোমার ইমানের চেইনের আংটা খুলে যাবে, ওই ইমান কোনো কাজে আসবে না। তো আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার রাসূল, আপনার কাছে যে কিতাব নাজিল করা হলো, ওহী করা হলো, তিলাওয়াত করুন, মানুষকে শোনান। এরপরে এবার বলেন ওয়াকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করলে কি লাভ হবে? আল্লাহ এবার বলছেন, নামাজ যদি কায়েম করো, তোমার জীবনটা জান্নাতি মানুষের জীবনের আদলে তৈরি হবে। কারণ যে ব্যক্তি কন্টিনিউ নামাজ পড়ে, সে অন্যায় করতে পারে না, নামাজ তাকে অন্যায় থেকে ফিরায়া রাখবে। আমার ভাইরা, নামাজ কায়েম করো, অন্যায় থাকবে না। আজকে আমরা দেখি সমাজের চারিদিকে অন্যায় ভরপুর, সুদ, ঘুষ, রাহাজানি, মাদকের সবলে আজকে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। ইয়াবা আজকে কলেজ লেভেল, হাই স্কুল লেভেলে চলে এসেছে। আপনি হয়তো জানেনও না, আপনার বাসার পাশের মোড়ের দোকানেও ইয়াবা রাতের বেলায় বিক্রি হচ্ছে। মাঝে মাঝে আমাদের বর্ডার গার্ড, বিজিবি, মাঝে মাঝে আমাদের র্যাবের ভাইয়ারা, পুলিশের ভাইয়ারা ইয়াবা ধরে 1 লক্ষ পিস, 2 লক্ষ, 5 লক্ষ পিস ধরার পরে আমরা টের পাই 1 লাখ পিস ইয়াবা ধরা পড়ছে। ধরা যদি না পড়তো, এই 1 লাখ পিস খাওয়ার লোক এ দেশে আছে না নাই? আসছে, হজম হয়ে যাচ্ছে। ঐশী নামে ছোট মেয়েটা ও লেভেলে পড়তো,
বাবা এবং মা দুইজনকে সে হত্যা করেছে। পত্রিকায় দেখে আমরা আজকে উঠেছি, এত ছোট্ট মেয়ে মা বাবা দুইজনকে হত্যা করলো কেন? পরের দিনের পত্রিকায় আসছে সে ছিল মাদকাসক্ত। বাবা মা এক পর্যায়ে বাধা দিয়েছে, সে ক্ষিপ্ত হয়ে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে, জেলে পুরে রেখেছে, তার ফাঁসির অর্ডার হয়েছে। আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে, ফাঁসিও হতে পারে, নাও হতে পারে। খুশি হওয়ার কিছু নাই, 21 ফাঁসি হয়ে কি লাভ? আজকের সমাজ লক্ষ লক্ষ ঐশী তৈরি করে ফেলেছে। ওই ছোট্ট ঐশী এই জাতির চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিছে, তোমরা ভাবছো মাদক ইউনিভার্সিটি লেভেলে থেমে আছে না, এটা কলেজ লেভেল পার হয়ে হাই স্কুলে এসে গেছে। ঐশী বুঝাইয়া দিছে, আমরা যদি কোরআনের দিকে ফিরে না আসি এই মাদক প্রাইমারি তো চলে যেতে পারে। কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের বিধানগুলো একটার সাথে আরেকটা জড়িত, সব মানতে হবে। যদি না মানো দুনিয়ায় শান্তি পাবে না, আখিরাতে মুক্তি পাবে না। এই মাদক থেকে বাঁচতে যদি চাও, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। মাদক থেকে জাতিকে বাঁচানোর জন্য সেনাবাহিনী কাজ করে, বিজিবি কাজ করে, র‍্যাব কাজ করে, পুলিশ কাজ করে, কিন্তু মাদক কমে নাই, দিন দিন বাড়তেছে। আমরা সরকারের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সমাজে নামাজের আইন কায়েম করে দাও। 5 ওয়াক্ত নামাজ যদি মানুষ হয়ে যায়, যারা নামাজি হয় ফজরের নামাজও কাজা করে না, এই শীতের মাঝে নামাজ পড়ে, জামাতে যায়, ফজরের নামাজটা পড়ে, এমন একটা লোক মদ খেতে পারে না। আমার ভাইয়ারা, নামাজি মদ খায় এমন 2-4 জন আছে, সেটা হলো জোহর পরে, আসর পরে না, জুমা পরে, ওয়াক্তিয়া পরে না, ঈদের নামাজে আছে, জুমার নামাজও পড়ে না। এ জাতীয় নামাজি মাদক সেবী হতে পারে, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজি তারা মদ খায় না। সারা দেশে যত মাদক সেবী আছে, যদি সবার তালিকা করা হয়, সংখ্যায় যদি 10 লাখ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই 10 লাখের মাঝে এমন একজন নেই। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিরিন। 5 ওয়াক্ত নামাজ পড়া সবার পক্ষে সম্ভব না, শুধুমাত্র যারা খুশুওয়ালা ভালো মানুষ তারাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বন্ধু, এ নামাজ যদি সরকারিভাবে কায়েম করে দেয়া যেত, ইসলামের বিধান তো সেটাই ছিল। আল্লাহ তাআলা সূরা আল হজে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি কোনো ভূখণ্ডে আমার বান্দারা ক্ষমতা পায়, আমার মুমিন বান্দারা ক্ষমতায় আরোহণ করে, তারা 4টা কাজ করবে। মুমিন বান্দারা ক্ষমতাসীন হলে 4টা কাজ করবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি মুমিনদেরকে জমিনে ক্ষমতা দেই, আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। যদি সমাজে নামাজ কায়েম করে দেয়া হতো সৌদি আরবের মতো, আজান হলে দোকান বন্ধ, অফিস আদালত বন্ধ, ব্যবসা বাণিজ্য সব থামায়া দাও, সবাই দৌড়ায়া দৌড়ায়া মসজিদে যাও। আর মসজিদে মানুষ যখন যাবে
তখন তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। ক্রেতা হিসাবে সে আল্লাহকে ভয় করবে, বিক্রেতা হিসাবে ভয় করবে, প্রোডাক্ট তৈরিকারী হিসাবে ভয় করবে, সাপ্লায়ার হিসাবে ভয় করবে, দোকানদার হিসাবে ভয় করবে। ওজনে কম দেবে না, মালে ভেজাল দেবে না, নিজে ঠকবে না, অন্যকেও ঠকাবে না। আস্তে আস্তে করে তাকওয়া তৈরি হবে। আমার বন্ধু, এই সমাজে ভালো মানুষ বড় কম, কিন্তু ভালো যে কয়জন আছে তালিকা যদি করে আপনার ইমামের নাম সে তালিকায় নিশ্চয়ই পড়বে। এই আপনাদের মেরকোটা এলাকায় যদি 100 মসজিদ থাকে, এই ইউনিয়নের মাঝে যদি 1000 ভালো মানুষের তালিকা করে, ওই 100 মসজিদের ইমামের নাম নিশ্চয়ই পড়বে। আপনি তাকায়া দেখেন আপনাদের এলাকার ইমামদের দিকে, ভালো মানুষ যে কয়জন আছে তারা তাদের একজন। ইমামরা সুদে টাকা লাগায় না, ইমামরা ঘোষের সাথে জড়িত না, ইমামরা মানুষের ঠকায় না, দোকানে বাকি খায়া ফাঁকি দেয় না, ইমামের ছেলে মাদক সেবন করে না, বিড়ি টানে না, গাঁজা খায় না, কারণ তারা 5 ওয়াক্ত নামাজি। ঠিক এইভাবে আপনি যদি সমাজের সবার ভিতরে নামাজ ঢুকাইয়া দিতে পারতেন, তাহলে সমাজটা ভালো করার জন্য পুলিশের প্রয়োজন হতো না। নামাজ অন্যায় থেকে ফিরাবে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো কিছু নামাজিকেও সুদে টাকা লাগাতে দেখি, এমনও কিছু আছে না নাই? কই নামাজ পড়ে ওজনেও কেম দেয় এমন বেজাল দোকানদারও। নামাজ পড়ে বোনের হক দখল করে বসে আছে, বাবা মরে গেছে 10 বছর আগে, বোনের হক দেয় না, চাইলেও দেয় না, এমন ভাই আছে না নাই? হাজী সাহেব নামাজও পড়ে, আবার অন্যের জমিন জোর দখল করে বিল্ডিং বানায়া রাখছে, এমন হাজী গাজী লাকসাম বাজারও আছে না নাই? অন্যের জমি জাল দলিল করছে, জাল দলিল আছে না? তো আপনি যে বললেন নামাজ কায়েম হলে ভালো হয়ে যাবে, আসলে বন্ধু কথাটা তো আমার নয়, কথাটা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অপরাধ থেকে ফিরিয়ে রাখে, আল্লাহর কথা। কিন্তু নামাজিকে সুদ খেতে কেন দেখি? নামাজিকে ঘুষ খাইতে কেন দেখি? নামাজ পড়ার পরে অন্যায় করতে কেন দেখি? আল্লাহর কথা তো হলো নামাজ অন্যায় থেকে ফিরাবে, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। তখন তার অর্থ দাঁড়াবে আসলে তার নামাজ প্রকৃত নামাজ নয়। বিদেশ থেকে অনেকে আসার সময় মেয়েদের জন্য খেলনা পুতুল কিনে নিয়ে আসে, এমন পুতুলও আছে যেই পুতুলে সাবি টিপ দিলে গান গায়, নাচে, হাত নাড়ায়, আছে না? কত সুন্দর করে নাচতে থাকে, মা মা বলে ডাকে আর হামাগুড়ি দিচ্ছে। কানেক্টিং ফ্লাইটের জন্য কাতার বিমানবন্দর অবস্থান করছিলাম। বিমানবন্দরের ভিতরে অনেক রকমের দোকান, দেখি দোকানের সামনে দিয়ে একটা ছোট্ট বাচ্চা মা মা করে করে সামনে যাচ্ছে হামাগুড়ি দিয়ে। এত বড়, মনে হয় 6 মাস 7 মাস বয়স হবে, রুষ্টপুষ্ট। ভালো করে তাকাইয়া দেখি এটা মানুষের বাচ্চা না। পুতুলের চোখ আছে না নাই? কান আছে না নাই? হাত আছে না নাই? নাচতে পারে, গাইতে পারে, শোক টিপ মারে। দেখতে মানুষ কিন্তু বাস্তবে মানুষ। তুমি সুদে টাকা লাগাইয়া বসে আছো, হারাম টাকা খাইয়া, পেটের মাঝে হারাম নিয়া, গায়ের কাপড়ে হারাম নিয়া, সুদের টাকা দিয়া জামা কিনে ওই মসজিদে নামাজ পড়বা যে মসজিদে টাইলসটাও হারাম টাকা দিয়া কিনছে। নামাজের মাঝে 13টা ফরজ আর কানা হাকাম কয় ফরজ? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক,
3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 17 টাকা। মাগো ছোটকালে পড়ছেন, মনে আছে? মক্তবের মাঝে আমাদেরকে হুজুররা সিরিয়ালি শিখাইছে 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক। তোমার নামাজের 13 ফরজের মাঝে 1 ফরজ যদি না থাকে, বাকি 12 ফরজের কোনো দাম নাই। 13টাই লাগবে, ঠিক না? যেমন আমাদের দেহের কিছু অঙ্গ আছে থাকা ফরজ, ফুসফুস লাগবে, কলিজা লাগবে, রক্ত লাগবে, মাথা লাগবে। পুরা বডি ঠিক আছে, কল্লা কাইটা ফেলো, বাকিটা ঠিক থাইকা কোনো লাভ নাই। পুরা বডি ঠিক আছে, লাঞ্চ পচে গেছে, বডি ঠিক থাইকা লাভ নাই। পুরা বডি ঠিক আছে, ব্লাডের মাঝে ক্যান্সার ঢুকছে, আস্তে আস্তে কবর। যে অঙ্গগুলো থাকা ফরজ সবগুলো থাকা লাগবে। যেমন ওযুর ফরজ হলো 4টা। কয়টা? আপনি শীতের কারণে মুখ ধুয়েছেন, হাত ধুয়েছেন, মাথা মাসে করছেন, শীত বেশি তাই পা ধন নাই, ওই 3টা ধুইছেন, ওযু তো অর্ধেক হইলো হয়েছে, ঠিক না? হয়েছে? কতটুকু হয়েছে? 4 ভাগের 3 ভাগ হয়েছে। কি হয়েছে? শেষ। আমার ভাইয়েরা পা ধৌত করছেন, কিন্তু গোড়ালির একটা অংশে পানি পৌঁছে নাই। তাড়াহুড়া করার কারণে দেখছেন যে গোড়ালির পিছনে পানি পৌঁছে নাই। পা ধুইছিলেন, পানি পৌঁছে নাই, কিছু অংশ বাকি আছে, ওযুটা হয়েছে নি? কতটুকু হয়েছে? একবারে হয়। ফরজ মানে হলো সব লাগবে, কোনো বাদ দেয়া যাবে না, সবটা থাকা লাগবে। 1 নম্বরে কাপড়, শরীর পাক। পবিত্রতা 2 প্রকার, তাহারাতে জাহিরি, তাহারাতে বাতিনি। আপনার শরীরের কাপড় আছে, কাপড় পাক, 2 নাম্বার শর্ত। পবিত্রতা 2 প্রকার, তাহারাতে জাহিরি, তাহারাতে বাতিনি। যদি আপনার গায়ের কাপড়ে প্রস্রাব লাগে, আপনি এটা পানি দিয়ে ধৌত করেন, পবিত্র হবে, জাহিরি পবিত্রতা। কিন্তু 100 টাকা দিয়ে কিনছেন, 10 টাকা সুদের টাকা আছে। এখন তো কাপড়টা তাহারাতে বাতিনিতে কেমনে নেবেন? চিরদিন ধুইলেও তো পবিত্র হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। রাসূলুল্লাহ বলেন, যদি 1000 টাকা 100 টাকা দিয়ে তুমি কাপড় কেনো, 1 টাকা যদি হারাম থাকে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ কবুল করবেন না। কারণ দ্বিতীয় শর্ত কাপড় পাক, শর্ত ফাসেদ হয়ে গেছে। তুমি শর্ত তরক করেছ। এখন আমরা খাই হারাম, পেটের মাঝে সুদের টাকার ভাত আছে, চাল আছে, কোরমা ফলাও আছে, গোশের টাকা, মানুষ ঠকানো টাকা। আপনার দেহের ভিতর রক্ত হইছে, মাংস হইছে হারাম খাইয়া। কিসের জান্নাত? নামাজ তো জান্নাতের জন্য, নামাজ জান্নাতের চাবি। অথচ বিশ্বনবীর বক্তব্য, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুদ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি ফাকানাতিন নারু আওলা বি। যে দেহটা হারাম খায়া মোটা তাজা হয়েছে, ওই মাংস জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বরে নামাজের জায়গা পাক হওয়া লাগবে, নামাজের জায়গা পাক। আজকে পরিতাপ, আমরা যারা হারাম খাই না, হারাম কাপড় পরিধান করি না, আমরাও টেনশনে আছি যে মসজিদে নামাজ পড়ি, জায়গাটা পাক কিনা। কারণ আমাদের দেশের মসজিদগুলো তো সুদ এবং ঘুষের টাকা ঢুকে গেছে। মসজিদের সভাপতি বানানোর সময় আমরা আগে খোঁজ নেই, কারে সভাপতি বানাইলে হে দোতলা বানাই দিব, ঠিক না? পয়সাওয়ালা সভাপতি বানাও, পয়সাওয়ালা বানাও, হে একতলা বিল্ডিংটা নিজে করে দিব, সাদের টাকা একা দিয়ে দিব। এমন সভাপতিও বানায় যে সিনেমা হলের মালিক, সিনেমা হলের মালিক মসজিদের সভাপতি বানাইছে। আর কি আগাইবো? আগানোর জায়গা আছে না? নাই তো। কি করবেন? বলেছি জায়গা আর নেই, দাঁড়ায় থাকুক। আর পাশে একটু, এদিকে একটু জায়গা আছে,
যারা আসতে চান আমাদের ডান পাশে জায়গা আছে। কথা বলে আর ডিস্টার্ব করবেন না, সময় কম। আমার ভাইয়েরা, 50,000 টাকা মসজিদের জন্য দিছে, আরেকজন 1 লাখ দিছে। ইমাম সাহেব মারহাবা বলে আওয়াজ করে দিছে, হালাল টাকা না হারাম টাকা বাস বিচার নাই। এখন সুদের টাকা ঘোষের টাকা দিয়া মসজিদের সিমেন্ট কিনছেন, বালি কিনছেন, ইট কিনছেন, টাইলস কিনছেন, জায়গা কি পাক না অপনা পাক? তো 3 নাম্বার না জায়গা পাক লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নবুয়তের আগের ঘটনা। কোন কোন মুহাররিক বলেন রাসূলুল্লাহর বয়স ছিল 35, কেউ বলেন 33, কেউ বলেন 37। বিশ্বনবীর বয়স 30-এর বেশি। নবুয়তের 5 বছর 7 বছর আগের ঘটনা। মক্কার কাফেররা একত্রিত হলো, কাবা ঘরের ওয়াল ভেঙে গেছে, তাই তারা সিদ্ধান্ত নিল আমরা নতুন করে আবার কাবাটা বানাতে চাই, ওয়ালগুলো মেরামত করতে চাই, ইট কিনতে হবে। এখন তোমরা সবাই চাঁদা দাও, আল্লাহর ঘরের জন্য চাঁদা দেবে। চাঁদা দিয়ে ইট কিনে কাবা বানানো হবে। তবে সেখানে ঘোষণা করা হলো লুটের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, সুদের টাকা, অবৈধভাবে অর্জন করা কোন টাকা কাবার বিনির্মাণের চাঁদা দেয়া যাবে না। বিশ্বনবীর জন্মের নবুয়তের আগের ঘটনা। মক্কার কাফেররাও বোঝে আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো ঠিক হবে না। সবাই বৈধ টাকা দাও, অবৈধ কিছু দিও না। বৈধ টাকা দিছে, টাকার পরিমাণ এমন হলো, ইট কিনছে। কাবা মূলত 4 কোণ বিশিষ্ট ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা বানাইছেন, তার বেনাটা ছিল এরকম করে, এক সাইডে একটু কোনা তেসরা, 2 কোনা ছিল সমান, বাকি 2 কোনা ছিল না, একটু তেসরা টাইপের। হজ এবং উমরা করার জন্য যারা গেছেন তারা দেখছেন কাবার সাথে একটা জায়গা আছে খালি, এটার নাম হাতিম। কি নাম? ওইটা মাথা পরিমাণ ওয়াল আছে, বাকি আর ওয়াল নাই। এর ভিতরে ঢুকে মানুষ নামাজ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যখন বানাইছেন, ওই হাতিমটা কাবার ভিতরে ছিল, সবটা ছিল কাবা। এই জন্য হাতিমে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই কথা, এটা কাবার ডাইরেক্ট অংশ। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আল্লাহ বলছে কাবা তাওয়াফ করো। এই জন্য এটা উঁচু করে রাখছে, এর ভিতর দিয়ে তাওয়াফ চলবে না, তাই এটা সহ তাওয়াফ করা লাগে। তাওয়াফ করতে গেলে হাতিম সহ করা লাগে। ওই হাতিম কাবার অংশ। কিন্তু কুরাইশরা যে টাকা জমাইছে, ওই টাকা দিয়ে সবটা কেনার, ইট কিনবে টাকা নাই, তাই তারা ওই অংশটুকু বাদ দিছে। বাদ দিয়া তারপরে চতুষ্কোণ করে কাবা বানাইছে, হারাম টাকা তারা লাগায় নাই। কাফের হওয়ার পরেও বোঝে আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যায় না। আর আজকে আমরা কোন মার্কা মুসলমান আমরা এটাও বুঝলাম না। তুমি হারাম খাও, তোমার শরীর নাপাক, কাপড় নাপাক, তোমার সিজদার জায়গাটাও নাপাক। এরপরে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত মনমত হবে না শুদ্ধ করে হবে? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, বিশুদ্ধ পাঠ করাও ফরজ। কিন্তু আমাদের মাঝে এমন নামাজি আছে 30, 40, 50 বছর নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহাটাই বিশুদ্ধ নাই, এমন নামাজি আছে না নাই? তো ফরজ তরক হলো, একটা ফরজ তরক হলে নামাজ বাদ। আর আমরা 3টা 5টা তরক করছি, আমাদের নামাজ তো মাথার উপরে ওঠে না। ফুতুল দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না। যাদের নামাজ হারাম থেকে ফিরাতে পারে না,
আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। বুঝে নিতে হবে আল্লাহর কথা সত্য, তোমার নামাজটা আসল নামাজ না। এই নামাজটা আমাদের পড়তেই হবে, যথাযথভাবে পড়তে হবে। কিন্তু অতীব দুঃখের সাথে বলা লাগে ইদানিং কালে মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। ফজরের টাইমে সালাম ফিরে দেখবেন কোন মসজিদে এক কাতার, কোন মসজিদে আধা কাতার, কোন মসজিদে এমনও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নেই। নামাজ আজকে মুস্তাহাব নফল হয়ে গেছে। মনে চাইলে পড়লাম, মনে চাইলে পড়লাম না। কুরবানির ঈদের মার্কেটে যাবেন, গরু বাজারের পাশে মসজিদ, আসরের আজান হলো হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। কিন্তু পাবলিক গরু কিনা নিয়ে ব্যস্ত। কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ, ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নেই। লাকসাম বাজারে বাজারের দিন যাবেন, আপনাদের এলাকায় বাজারের দিন বাজারে গেলে দেখবেন মাগরিব পরে বারান্দা দাঁড়ায়া বাজারের দিকে তাকাবেন, মসজিদে আসছে কতজন আর মার্কেটে আছে কত হাজার। বাবা নামাজ পড়ে ছেলে পড়ে না, এমন পরিবার আছে না নাই? নামাজ আজকে অপশনাল ম্যাটার, মন চাইলে পড়লাম, মন চাইলে পড়লাম না। অথচ বন্ধু যার নামাজ নাই প্রকৃত অর্থে তার ঈমানটাই নাই। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আরেকটি হাদিসে এসেছে একজন লোক মুমিন নাকি সে কাফের, তার পার্থক্যকারী মাত্র নামাজ, শুধুই নামাজ, শুধুই নামাজ। যার নামাজ নাই তার দিন নাই। প্রখ্যাত দুজন সাহাবীর বক্তব্য, ইবনে মাসউদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনে বলছেন লা দীনা লিমান লা সালাত লা। যার নামাজ নাই তার দ্বীনই নেই। নামাজ এমন এক ইবাদতের নাম যেটা মানুষের জীবন থেকে আলাদা হবে না। রোজা আলাদা হতে পারে। তুমি অসুস্থ, রমজান মাসে শরীয়ত বলবে রোজা রাখা লাগবে না, তুমি রোজা পরে কাজা করিও। কাজা করার সামর্থ্য নাই, তাহলে ফিদিয়া দাও। প্রতি রোজার বিনিময়ে মিসকিন খাওয়ানো জায়েজ, ঠিক না? ফিদিয়া তো আমি মিসকিন, রোজা লাগবে না। তুমি গরিব, হজ লাগবে না। তুমি গরিব, যাকাত দিতে হবে না। ইসলামের 5টা বড় বড় খুঁটি, তুমি গরিব হওয়াতে তোমার হজ মাপ, গরিব হওয়াতে যাকাত মাপ, অসুস্থ হওয়াতে রোজা মাপ। কিন্তু নামাজ এমন এক ইবাদত যেটা মাফের কোনো সিস্টেমই নেই। তুমি এত অসুস্থ দোস্ত, দাঁড়াতে পারো না, রাসূল বলে দাঁড়াইতে না পারলে বসে পড়ো, ঠিক কি না? বসে না পারলে মাফ। জিনা সাল্লি কায়েমা, দাঁড়ায়া পড়ো। ওয়া ইল্লাম তাস্তাতি ফাকায়দা, পারো নাই তো বসে পড়ো। ইল্লা আলা জানবিন, বসতে পারো না শুয়ে পড়ো, মাপ নাই, মাপ নাই। এমন অ্যাক্সিডেন্ট করেছেন পুরা শরীরে ব্যান্ডেজ, আগুনে দগ্ধ হয়ে গেছেন, পা থেকে মাথা পর্যন্ত একবারে প্যাকেট বানায়া দিছে ব্যান্ডেজ করে। পানি ব্যবহার করার কোনো অনুমতি ডাক্তার দেয় না। 15 দিন 20 দিন পানি ছুঁইতে পারবা না। ইসলাম বলে পানি নাই, ওযু দরকার নাই, তায়াম্মুম করে হলো তোমাকে নামাজ পড়তেই হবে। দাঁড়াইতে পারো না তো বসো, বসে পারো না তো শোও। লঞ্চ ডুবে গেছে, তুমি যাত্রী, বাঁচার জন্য সাঁতার কাটছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন, তাকায় দেখতেছেন সাঁতার কাটতে কাটতে সূর্য ডুবে যাচ্ছে, আসর পড়া হয় নাই, হুঁশ আছে, মনেও আছে। এই অবস্থায় বাঁচবেন না মরবেন জানেন না, তীরের সন্ধানে সাঁতার কাটতে কাটতে যাচ্ছেন। শরীয়তের বিধান হলো হুঁশ যদি থাকে তোমাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তেই হবে।
ইসলামের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। দেহ থেকে মাথা আলাদা করো, দেহ চিনা যাবে না। নামাজ ছেড়ে দাও, রাসূল তোমাকে উম্মত হিসাবে চিনবে না। আর রাসূলের সুপারিশ না থাকলে বেহেশত তো পাবেন তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, আপনি আপনার উম্মতকে সুপারিশ করবেন, আপনি বললেন শাফাতি লিয়াহলিকা বাইরি মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। হে আল্লাহর হাবিব, হাসরের মাঠে তো আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত থাকবে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ। এখনই তো আছে 800 কোটি, ঠিক না? বর্তমান যুগে তো 800 কোটি মানুষ। হাসরের মাঠে তো কোটি কোটি লোক থাকবে, চিনবেন কেমনে? আপনার উম্মত। বিশ্বনবী বললেন, আয়েশা ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিন। বলো তো, অনেকগুলো কালো ওটের মাঝে একটা লাল ওট যদি ছেড়ে দেয়া হয়, অনেকগুলো লাল ঘোড়ার মাঝে একটা কালো ঘোড়া ছেড়ে দেয়া হয়, চিনতে কষ্ট হবে নাকি? মা আয়েশা বলে, না, ওট আছে 100, সবগুলো কালো, একটা আছে লাল, খুঁজে পাওয়া সহজ। আমার উম্মত তাই হবে, যারা নামাজি হবে, অজুর জায়গা থেকে নূরের আলো বের হবে। এই জন্য বলবো বন্ধু, নামাজের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না নাই? আরে যদি এমন সরকার আমরা পেয়ে যেতাম, ওমরের মতো, আবু বকরের মতো, যদি নামাজের আইন কায়েম করে দিত, আজান হলে নামাজে যাও, না হয় জেলে দেয়া হবে, তোমাদেরকে দোকান বন্ধ করতে বাধ্য করা হবে, না হয় দোকানের লাইসেন্স বাতিল করে দেয়া হবে, আজানের পরে বাজারের মসজিদে মুসল্লি জায়গা দেয়া যেত না। একটা মসজিদে 2-4-5 বার জমাত হওয়া লাগতো। বরং সামনের কাতারে যারা যাইতো তারা আগে আগে যাই চলে যেত, প্রতিযোগিতা করে দৌড়াইত। মুসলমান, এখন সেই নামাজ আমরা যারা পড়ছি, আমাদের নামাজটা সুন্নাহ তরিকা হওয়া দরকার আছে না নাই? আমাদের অনেকের নামাজই সুন্নাহর খেলাফ হচ্ছে। আমরা নামাজ পড়ছি বটে, কিন্তু নামাজ বিশ্বনবী যেই ক্রাইটেরিয়ায় পড়েছেন, আমরা অনেকে না জানার কারণে, ইলমের কমতির কারণে, অথবা পূর্বপুরুষদের অনুসরণের কারণে, আমার বাবা এমনে পড়ছে, দাদা এমনে পড়ছে, আমিও পড়ছি, তাই অনেকের ইবাদতের সাথে সুন্নাহর সংঘর্ষ আছে। অথচ যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? বলুন কয়টা? ইবাদত কবুল হওয়ার জন্য 4টা শর্ত। আমার ডানে বামে সামনে পিছে দূর থেকে যারা শুনছেন, আমরা প্রত্যেকে কম বেশি ইবাদত করি, ঠিক না? ইবাদত কবুল হোক এ প্রত্যাশা মনে সবার আছে, কিন্তু 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো ইবাদত করবেন ইখলাসের সাথে। যার ইখলাস নাই তার ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনি কোটি টাকা দিয়ে মসজিদ করেছেন, আপনার মনে মনে চিন্তা, এলাকার মানুষ আপনাকে বলবে দানবীর। সামনে নির্বাচনে আপনি দাঁড়াইলে পাস করবেন, চেয়ারম্যান হওয়ার একটা স্বপ্ন আছে, আপনি চেয়ারম্যানই চিন্তা নিয়ে কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছেন লাকসামে। পাবলিক দানবীর বলবে দানবীর হওয়ার নিয়তে বানাইছেন, 1 কোটি টাকার সাদাকা দান আল্লাহর কাছে 1 আনা মূল্য নেই। ইখলাস 1 নাম্বার। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবীর বক্তব্য, ইখলাসের সাথে ইবাদত করো, তোমার নাজাতের জন্য কম আমল যথেষ্ট হয়ে যাবে।
দুই নাম্বার শর্ত হচ্ছে দলিল। যে ইবাদত আপনি করলেন তার দলিল থাকা লাগবে। মাগরিবের ফরজ কয় রাকাত? কথা বলতে হবে, কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ার পরে বলে, ঘোষণা দেয় আমি সওয়াব একটু বেশি পামু, তোমরা পড়ছো 3 রাকাত, আমি পড়ছি, সে বেশি পাবে? কারণ রাসূল 4 রাকাত মাগরিব পড়েছেন এমন কোন দলিল নাই। আপনার ইবাদতে দলিল লাগবে, কোরআন এবং হাদিস থেকে দলিল লাগবে। যার পক্ষে দলিল নাই তার ইবাদত ইবাদত না, ইবাদত না, ইবাদত না, এটা বাতিল, এটা আল্লাহ পর্যন্ত যাবে না। তাই তো আমরা বলি ঈদে মিলাদুন নবী পালন করো না, করো না, করো না। কারণ ঈদে মিলাদুন নবী রাসূল পালন করে নাই, জন্ম দিবস মৃত্যু দিবস সাহাবারা পালন করে না। আমরা বাবার জন্ম দিবস মায়ের জন্ম দিবস পালন করি না, নিজেরটাও করি না। এটা খ্রিস্টানদের সংস্কৃতি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, এমন সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না। এখন মুসলমানের ছেলেরাও নিজের জন্ম দিবস, ছেলেমেয়ের জন্ম দিবস ঢাকা শহরে দেখি কেক কাটা পালন করতেছে। দাওয়াতও দেয়, দাওয়াতও দেয়। দেখি 3 কোনা কেক বাসায় পাঠাইছে। এরে কিসের কেক? পাশের প্লাটে জন্ম দিবস পালন করছে। ঈদে মিলাদুন নবী ইসলামী সংস্কৃতি নয়। রাসূল 2টি ঈদ উদযাপন করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নামাজ আছে, খুতবা আছে, কেমনে পালন করবা নিয়মও আছে না নাই? কিন্তু ঈদে মিলাদুন নবী তোমরা বানাইছো, দলিল নাই, দলিল নাই। এখানে আলেম ওলামার অভাব নাই। আপনাদের বিবেকের কাছে আমি বলে যাই, খুঁজবেন, কিতাব আসমানে উঠে যায় নাই। সব বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, তার বাহিরের সব কিতাব এখনো জমিনে আছে না নাই? তো খুঁজতে আপত্তি কেন? এখন তো ইন্টারনেটের যুগ, ক্লিক করলে তো হাদিস আছে, দলিল আসে, আকওয়াল আসে, সব আসে। ঈদে মিলাদুন নবী পালন দূরের কথা, ঈদে মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই। এই বাক্যটাই নাই। আপনি দেন আমাকে বের করে, দেখা হবে আমার সাথে আবার কয়দিন পরে। আমার বাড়ি তো 14 গ্রাম, আমি পলায় যাব কোথায়? শুধু মিলাদুন নবী বাক্যটা পাওয়া যায়। তিরমিজিতে গেছেন, সেখানে পাবেন বাবু মিলাদিন নবী, রাসূলের জন্ম নিশ্চয় হয়েছে, ঠিক কি না? জন্ম তো হয়েছে, কিন্তু ঈদ পাইলেন কই? বাক্যটাই নাই। আমি আপনাকে জাস্ট উদাহরণ দিলাম একটা দিয়া। দ্বিতীয় শর্ত, দলিল লাগবে। ইবাদত করবেন, দলিল নাই, এটা ইবাদত হতে পারে না, এটা কবুল হবে না। 3 নাম্বার, আপনি যদি চান আপনার ইবাদত কবুল হোক, ইবাদত করলে হবে না, রাসূলের তরিকা মতো করা লাগবে। রাসূল করেছেন যেভাবে, আপনিও করবেন সেভাবে। নামাজে যখন আমরা যাই, কেউ যদি আগে সেজদা দিয়া পরে রুকু করে, নামাজ হবে? রুকু করা কি? সেজদা করা কি? আবার বলেন, রুকু করা কি? সেজদা করা কি? তো সে কি বাদ দিছিনি? সে তো 2টাই ফরজ মানছে, শুধু আগেরটারে পরে নিছে, পরেরটারে আগে নিছে। আগে করছে সেজদা, তারপরে খাড়াইয়া দিছে রুকু। নামাজ হবে? কারণ তরিকায় রাসূল হয় নাই। বিশ্বনবীর তরিকা আগে হলো রুকু, পরে হলো সিজদা। তাই ইবাদতের ক্ষেত্রে রাসূলের তরিকা ভায়োলেশন করা যাবে না, হুবহু মানতে হবে। তিনি উসওয়ায়ে হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি ফরমা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর তরিকা লাগবে। 4 নাম্বার, হালাল খাবার লাগবে। এখন আমাদের নামাজের মাঝে আমরা অনেক ক্ষেত্রে রাসূলের তরিকা ফেল করেছি। আমার বন্ধু, এ বিষয়ে কয়েকটা সংশোধনী দিয়ে আমি আলোচনা শেষ করব। আমরা সবাই নিশ্চয়ই রাসূলের তরিকা মতো ইবাদত করতে চাই, ঠিক কি না? নিজের মতো করব না, রাসূল করেছেন যেভাবে আমরাও করব সেভাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আযান দে কুমিয়া বিলাল ফানাদি বিসসালাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? জোরে বলেন কি নাম? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আজান দেয়া দরকার, মানুষকে ডাকো নামাজের জন্য, কিন্তু তখনও আজানের সিস্টেম ইসলামে চালু ছিল না। রাসূলুল্লাহ এশারের নামাজের পরে মিটিং করলেন। মিটিংয়ের মাঝে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হলে পরে একটা ঘন্টা ধ্বনি আমরা বাজাবো। প্রাইমারি স্কুল, হাই স্কুলে ঘন্টা বাজায় না? আমরা টন 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 করে আওয়াজ করব, লোকজন ধরে আসবে। রাসূলুল্লাহ বললেন, এটা আমার পছন্দ নয়। আরেকজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হবে, আমরা একটা সিঙ্গা বানাবো, ফোঁ ফোঁ করে আওয়াজ করব, পাবলিক বুঝবে নামাজের টাইম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এটা পছন্দ না। ঠিক আছে, ওকে, দ্যাটস ওকে, আজকে থামো। দুইজনের পরামর্শ শুনলাম, বাড়ি চলে যাও, নিজেরাও ভাবো, আমিও ভাবি, দেখি কিভাবে নামাজের জন্য ডাকা যায়। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আমি রাতের বেলায় ঘুমাতে গেলাম, বালিশের মাঝে মাথায় রেখে আমি ভাবতেছিলাম নামাজের জন্য কিভাবে ডাকা যায়, কিভাবে ডাকা যায়। রাসূলুল্লাহ তো পরামর্শ দুইটা পছন্দ করলেন না, কি করা যায় ভাবতে ভাবতে ঘুম এসে গেল। স্বপ্নে দেখি আল্লাহর এক বান্দা একটা ঘন্টা নিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমি ডাকলাম, এ আল্লাহর বান্দা, তুমি এ ঘন্টা ধ্বনিটা কোথায় নিয়ে যাও, আমি কিনতে চাই, বিক্রি করবে কিনা? আল্লাহর বান্দা আমারে বলতেছে, এটা কিনে তুমি কি করবা? আমি জবাব দিলাম, নামাজের টাইম হলে আমি আওয়াজ করবো টন 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 করে। আল্লাহর বান্দাটা এবার বলতেছে, আমি তোমাকে এর চেয়ে ভালো কিছু শিখাতে চাই, শিখবা নাকি? কি শিখাবে বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে আজান শেষ করে ফেললো। পুরাটা আজান আমাকে স্বপ্নে সে শুনাইল। ফজরের টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় গেলাম। মসজিদে নববীতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। আজানটা আমি শোনানোর পরে বিশ্বনবী খুশি হইয়া বললেন, চমৎকার চমৎকার, ইন্নাহা লারুইয়া হক, এই স্বপ্ন সত্য। সুবহানাল্লাহ, স্বপ্নটা সত্য স্বপ্ন। কুমিয়া বেলাল ফানাদি বিসসালাহ, ও বেলাল এখানে আসো, তোমার কণ্ঠ খুব দারাজ। আব্দুল্লাহ, তোমার কণ্ঠ ছোট, আজানের জন্য বড় কণ্ঠ ভালো, মানুষ দূর থেকে শুনবে, তুমি বেলালকে শুনাইয়া দাও। বেলাল, তুমি আজান দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আল্লাহু আকবার বলে আজান দেয়া শুরু করলেন। হযরত ওমর বলেন, আজানের ধ্বনি আমার কানে যখন পৌঁছলো, আমার গায়ে চাদর ছিল না, চাদরটা লইয়া টানতে টানতে দৌড় মারলাম মসজিদে নববীর দিকে। রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ পাইলেন কই? এটা তো আমিও স্বপ্ন দেখেছি। আজান শুরু হলো কি দিয়ে? জোরে বলতে হবে, কোন শব্দ দিয়া? স্বপ্নে দেখিয়েছেন সরাসরি ফেরেশতার মাধ্যমে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কথা শুনে বললেন, ফাযালিকা আসবাতু, ফাযালিকা আসবাতু, তাহলে ওই বেটার স্বপ্ন আরো শক্ত হলো। আজান দাও। আজান শুরু হলো, আজান চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। শুরু হলো আল্লাহু আকবার দিয়া, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে কোন কোন মসজিদে শুরু হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে না নাই? আজানের আগে দুরূদ শরীফ পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলি, ভাই তুমি এটা পাইলা কই? রাসূলকে তো সাহাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ শোনাইছে, আল্লাহু আকবার দিয়া শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া শেষ। সামনে দুরূদ লাগাইলা কেন? কেন লাগাইলা? কয় হুজুর অসুবিধা কি? 4 রাকাত নামাজ যখন আপনারা পড়েন, 2 রাকাত যখন পড়ে বসেন, 2 রাকাত পড়ে বসে আত্তাহিয়াতু পড়েন, পড়েন কিনা? আত্তাহিয়াতুর পরে 2 রাকাত
শেষ, এবার দাঁড়ায়া যাবেন নাকি দুরূদ শরীফ পড়বেন? কি করেন? কেন দাঁড়ান? দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি? ফয়রালন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটুকু বলে আপনি খাড়ায়া যান। আমি বলবো যে দুরূদ শরীফ পড়েন, আপনি বলবেন না হুজুর হানাফি মাযহাবের ফতোয়া হলো কেউ যদি দুরূদ শরীফ পড়ে এখানে তারে সেজদা দিতে জরিমানা দাও। কেন দুরূদ পড়লা? তুমি সেজদা দাও, এতে বোঝা যায় রাসূল যেভাবে শিখাইছে তার বাহিরে গেলে ঝামেলা আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একজন তাবি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? কথা বলতে হবে, কি পড়ি? ওই তাবি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত ইবনে ওমর বলে মাহিয়া ফুলান। ইবনে ওমরের ঘটনা, ওমর নয় ইবনে ওমর, ওমরের ছেলে, প্রখ্যাত সাহাবী। ও বেটারা কয় থামো মিয়া, রাসূলুল্লাহ আমাদের শিখাইছে হাসি দিয়া আলহামদুলিল্লাহ পড়ো, তুমি দুরূদ শরীফ পাইলা কই? তখন ওই তাবি কয় অসুবিধা কি, একটু সওয়াব তো বেশি হইব। ইবনে ওমর বলে অসম্ভব, রাসূলের ইসলামের মাঝে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আপনি পড়লেন, এটা আপনি কোথায় পেলেন? আবেগ দেখানো যাবে না, আবেগের নাম ইসলাম নয়, আবেগের সাথে বিবেক থাকা লাগবে। আচ্ছা, এবার আজান শুরু হলো। আজান শুরু হলে মুয়াজ্জিনের সাথে যারা শ্রোতা তাদের কিছু কামকাজ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। আল্লাহর হাবিব বলছেন মুয়াজ্জিনকে যখন আজান দিতে শুনবে, মুয়াজ্জিন আজানে যা বলে শ্রোতা তোমরা তাই বলো। আজানের জবাব আছে না নাই? আল্লাহু আকবার আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা কি বলি? এই প্যাচ লাগাইছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হাদিসের খেলাফ হয়ে গেল। রাসূল বলছে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। এখানে আপনি দুরূদ পাইলেন কই? রাসূল তো বলছে মুয়াজ্জিন যা বলে তা বলো। তো রাসূলের নাম যে শুনছি, রাসূলের নাম শুনলে দুরূদের কথা অন্য হাদিসে আছে না নাই? কিন্তু এখানে নয়, কোরআন তেলাওয়াত করছেন, কোরআন শরীফে বিশ্ব নবীর নাম আছে না নাই? মোট কয়বার? 4 বার। মাশাআল্লাহ। মুহাম্মদ নামটি কোরআনে 4 বার পাওয়া যায়। আহমদ এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে আরো অনেকবার। মূল নাম কয়বার? 4 বার। তো আপনি পড়ছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এখানে কি দুরূদ শরীফ পড়ছেন নি? হ্যাঁ। আত্তাহিয়াতু যখন পড়েন সেখানে পড়ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দুরূদ নাই। এরপর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? এখানে দুরূদ নাই, এখানে দুরূদ নাই। এখানে রাসূল যেভাবে শিখাইছে সেভাবে বলো। আজানের জবাবে বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে রাসূল বলছেন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, এবার তোমরা এখানে একটু ব্যতিক্রম বলো। তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাপারটা কি? ব্যাপার হলো মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো।
আমনেও যদি কোন হাইয়া আলাস সালাহ, ও মুয়াজ্জিন তুমিও আসো। কথাটা কইল নি? এই জন্য বিশ্বনবী বলছে এখানে ওইটা কইও না। মুয়াজ্জিন কে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মসজিদ কল্যাণের জায়গা, ঠিক কি না? মসজিদ শুধু নামাজের জায়গা না, মসজিদ সংসদ ভবন, মসজিদ গণভবন, মসজিদ বঙ্গভবন, মসজিদ সচিবালয়, মসজিদ মন্ত্রণালয়। হযরত ওমর মসজিদে বসে অর্ধ দুনিয়া চালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। এবার আপনি উত্তর দেবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহ। বাংলা অর্থ হলো, ও মুয়াজ্জিন তুমি নামাজের জন্য ডাকছো, আমিও যেতে রাজি, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? তাই লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থ হলো, আমি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবো না, আল্লাহর সাহায্য ছাড়া ভালো কাজও করতে পারবো না, আমি রাজি। এইভাবে আপনি বলতে বলতে আজান শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ। রাসূল বলে, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলতে আজান শেষ। এখন আজানের পরে কাম কি? এবার আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা বলি, ঠিক কি না? আজানের পরে আমরা পড়ি দোয়া। কিন্তু না রে ভাই, সুন্নাহ হলো সুম্মা সাল্লু আলাইয়া। রাসূলুল্লাহ বলেন, আজানের জবাব দেওয়ার পরে আমার উপরে আগে দুরূদ পড়ে নাও। ওই যে আমার নাম শুনছিলা, তখন তো আর দুরূদটা পড়তে পারো নাই, তা আজান শেষ হয়েছে, এখন দুরূদ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানলামই না। আপনি এবার দুরূদ পড়বেন, যেই কোনো দুরূদ। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এবার আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা দোয়া শুরু। এখন এই দোয়ার মাঝে আমরা কেউ কেউ হাত তুলি, কেউ হাত তুলি না, দুটাই আছে। কিছু লোককে হাত তুলতে দেখবেন, কিছু লোক তোলে না। এখন কোনটা সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে পাওয়া যায়, কিন্তু অলওয়েজ দোয়াতে হাত তুলতেন না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তোলেননি। বের হতে দোয়া আছে না নাই? হাত তোলেননি। খাওয়ার সময় দোয়া আছে না নাই? হাত তোলেননি। এই আদিয়াল মাসুরাতে রাসূল হাত তুলতেন না। আজানের পরে যে দোয়া, সেই দোয়াতেও হাত তোলার কোনো হাদিস পাওয়া যায় না। এখন আপনি বলবেন, হুজুর একটু মজা লাগে, হাত তুললে একটু আন্তরিকতা লাগে। আমি বলবো, দোস্ত, সুন্নাহর বাহিরে গিয়া মজা পাওয়া যাবে না, মজা সুন্নাহর ভিতরে পেতে হবে। এবার আপনি নামাজে আসছেন, নামাজে আপনি দাঁড়াবেন। নামাজে দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াবেন? যখন আপনি একা একা সুন্নাহ নামাজ পড়ছেন, দাঁড়ানোর সময় আপনার দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকা লাগবে। কতটুকু? আমরা বলি দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকা লাগবে 4 আঙ্গুল, কিন্তু এটা হাদিসে পাওয়া যায় না। রাসূলুল্লাহ কোন আঙ্গুল নির্ধারণ করেন নাই। আপনি যেভাবে দাঁড়াইলে কমফোর্ট ফিল করবেন সেভাবে দাঁড়াবেন। কারণ আপনার পা মোটা মোটা, রান এত মোটা মোটা, এমন লোক আছে না? যদি রাসূল কইতেন 4 আঙ্গুল ফাঁকা রাখো, বেড়া তো খাড়াইতেও পারবো না, ঝামেলা হয়ে যাবো না? এখন মোটা মানুষ বাংলাদেশে না কম, আপনি মিশরে গেলে দেখবেন যে সবই মোটা। এমন পাবলিক আছে বেড়ার রান আপনার শরীরের সমান, এরকম লোক অ্যাভেলেবেল আছে। এরাবিয়ানে এক একটা, কাশ্মীরি লোক অনেক বড়, ভারতেও আছে যারা পাঞ্জাবের অধিবাসী অনেক, তাগরা এক একটা 2.5 মণ ওজন হইব।
আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ আঙ্গুল বলেন নাই আপনি নামাজে দাঁড়াবেন 1 বিঘত না আধা বিঘত, 3 আঙ্গুল না 5 আঙ্গুল, রাসূল নির্ধারণ না করে উদারভাবে ছেড়ে দিয়েছেন। আপনি আরামে দাঁড়ায়া লম্বা নামাজ পড়বেন, 1-2 রাকাতে আধা ঘন্টাও চলে যেতে পারে। কিন্তু আমরা দেশে দেখি যদি কেউ একটু বেশি জায়গা রাখে চোখ বড় করে চায়, এই কেমনে খারাইছে। আবার কাউকে দেখা যায় পা দুইটা একবারে লাগাইয়া দেয়, ফাঁকাই রাখে না। ব্যক্তিগত নামাজে শরীয়ত এখানে উদার, তবে জামাতে যখন নামাজ পড়বেন তখন আপনার 2 পায়ের মাঝখানে আপনি যতটুকু রাখেন, কিন্তু আপনার পাশের জন আর আপনি 2 জনের মাঝে ফাঁকা থাকবে না। রাসূলুল্লাহ বলছেন, আমি দেখি তোমাদের 2 জনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান বকরির বাচ্চার সুরত ধরে সে দাঁড়ায়া যায়। এখন আপনার নামাজ শুরু হয়ে গেল, কিভাবে শুরু করবেন? নাওয়াইতু আন দিয়া, ঠিক না? ইন্নী ওয়াজ্জাহতু দিয়া। আমরা আমাদের নামাজগুলো শুরু করি বাংলাদেশে অনেকেই মুসাল্লার দোয়া দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটা যায় নামাজের দোয়া, এটা মুসাল্লার দোয়া। এটা শেষ করে এবার পড়বেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। এভাবে না দোস্ত, রাসূলুল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, মাঝে মাঝে হাদিসে পাওয়া যায়, তবে তাকবীরে তাহরিমা দেয়ার পরে। তাকবীরে তাহরিমা দেয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা পড়বেন, জায়েজ। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। কিন্তু বিশ্বনবী তাকবীরে তাহরিমা দেয়ার আগে কখনো ইন্নী ওয়াজ্জাহতু পড়েন নাই, পড়েছেন মাঝে মাঝে তাকবীর দেয়ার পরে। এবার আপনি নাওয়াইতু আন বলা দরকার নাই। আপনি কোন নামাজ পড়েন অন্তরে চিন্তা আছে না নাই? সুন্নাহ পড়েন না ফরজ পড়েন, চিন্তা আছে না নাই? এটার নামে নিয়ত। নিয়তের সাথে সম্পর্ক দিলের মুখের না। নিয়ত হলো আকদুল কলবি ইলাল ফিইলি, কাজের প্রতি মনের সিদ্ধান্ত। আপনি মনে মনে প্ল্যান করলেন, আপনার নিয়ত হয়ে গেল, আপনার নামাজ শুরু। আল্লাহু আকবার বলে আপনি আবার নামাজ শুরু করে দেন। আমার বন্ধু, এবার নামাজ পড়ার পরে আপনি দাঁড়ায়া নামাজ পড়ার সামর্থ্য নাই, বসেও সামর্থ্য নাই, শুয়া পড়বেন। আমাদের আত্মীয় স্বজনরা অনেকে আছে, মা স্ট্রোক করছে, বাবা এত অসুস্থ, বসে নামাজ পড়তে পারে না। কেউ কেউ বসে পড়তেছে। বসে যারা পড়বেন চেয়ারে বসবেন না মাটিতে বসবেন, কোনটা সুন্নাহ? মসজিদগুলোতে চেয়ারের ধাক্কা লাগতেছে, ঠিক কি না? হয়তো ভবিষ্যতে খালি জায়গা আর থাকবো না। পুরা এলাকা হাইটা আইসা মসজিদে চেয়ারে বসে, এমনও পাওয়া যায় কি না? বাজারের খরচার ব্যাগ এক একটা 13 কেজি, 2টা 26 কেজি, 2 হাতে লই আইস। আবার উনি যায় মসজিদে চেয়ারে বয়ে গেছে। মসজিদে চেয়ারে বই দিক সেদিক চায়, ভাব লাগে, বাহ আমি উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েছেন, হাদিসে পাওয়া যায় তিনি অসুস্থ যখন ছিলেন বসে নামাজ পড়েছেন, কিন্তু তিনি চেয়ারে বসেন নাই, মাটিতে। নামাজ হলো বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ জায়গা। রবের কাছে তার গোলাম হাজির হয়, ঠিক না? আমাদের দেহের সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ মাথা, সবচেয়ে উঁচু অঙ্গ মাথা, আমরা আল্লাহর কদমে লুটিয়ে দিই। আল্লাহ আমার কিচ্ছু নাই, সব তোমার। সুবহানাল্লাহ, আমার সব তোমার, আমি নাই, আমি তোমার কাছে সঁপে দিলাম। নামাজ হলো বিনয় প্রকাশের শ্রেষ্ঠ জায়গা। এটা বিনয় প্রকাশের জায়গা। এবার আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই, চেয়ারের মাঝে বেশি বিনয় না মাটির মাঝে বসাতে বিনয়? এই জন্য বিশ্ব নবী মাটিতে বসেছেন। কিন্তু বন্ধু, মাটিতে বসার মতো অবস্থাও নাই। শরীরটা এমন খারাপ, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু বাস করা যায় না, মাটিতে বসা যায় না। এখন কোন উপায় নাই। এখন উপায় হলো দুটা, হয়তো শুয়ে পড়বেন, না হয় চেয়ারে বসবেন। মাটিতে বসার অবস্থাও কেউ কেউ আছে এমন। আমি আমার খুব কাছের একজন মানুষ, উনাকে দেখি উনি চেয়ারে বসে নামাজ পড়ে।
অথচ উনি আমাদের সাথে ঘুরে ফিরে চলে সব। একদিন প্রসঙ্গক্রমে উনি বুঝতে পারছে যে আমাদের একটু কেমন কেমন লাগতেছে। উনি বললেন, আমি কিন্তু দাঁড়াইতে পারি না, আপনারা জানেন? না, জানি না তো। বলে, আমি দাঁড়াই থাকলে কাঁপি, আমার মাথা এমনভাবে ঘোরে, আমি দাঁড়াই থাকতে হাঁটতে পারি, আমি হাঁটতে পারি, দৌড়াতে পারি, দাঁড়াইলে আমি কাঁপি। ও আচ্ছা হুজুর, এই জন্য আপনি চেয়ারে পড়েন? কহে, যাদের বসার সামর্থ্য নাই তারা হয়তো শুবে, না হয় চেয়ারে পড়বে। এই দুটার মাঝে ওলামায়ে কেরাম বলেন, শোয়ার তুলনায় চেয়ারে বসে পড়া উত্তম। চেয়ারে কে বসবে? যার দাঁড়ানোর ক্ষমতা নাই। দাঁড়ানোর ক্ষমতা আছে সে দাঁড়াবে, দাঁড়ানো ফরজ। দাঁড়ানো কি ফরজ? নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে চেয়ারও বসবে না, মাটিতেও বসবে না। যদি দাঁড়াইয়া না পড়ে নামাজ বাদ। 13 ফরজের 1 ফরজ। কুমু লিল্লাহি কানিতিন, তোমরা রবের সামনে বিনয়ের সাথে দাঁড়াইয়া যাও। এখন চেয়ারে বসলেন হলো, আপনি যেহেতু মাটিতে বসতে পারেন না, কিন্তু যারা শুয়ে পড়বে আত্মীয় স্বজন আপনজন, এখন বলুন তো শীত হয়ে শুবে না কাত হয়ে? দুই রকম জবাব হলো। মাশাআল্লাহ, রাসূলুল্লাহর বক্তব্য হলো কাত হয়ে শো, শীত হয়ে নয়। ইল্লা আলা জানবিন, জানবুন মানে 500 দেশ। কারণ আপনি নামাজ পড়বেন, চেহারা কোন দিকে থাকবে? কথা বলতে হবে। চেহারা কোন দিকে থাকা ফরজ? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হারামের দিকে চেহারা দাও। যদি শীত হয়ে শোন, চেহারা কি কাবার দিকে না আসমানের দিকে? এই জন্য বিশ্বনবী বলছেন, ইল্লা আলা জানবিন, যদি তুমি বসে নামাজ পড়তে না পারো তাহলে কাত হয়ে শো, এমন ভাবে কাত হও যেন তোমার চেহারা কাবার দিকে ফিরে। এখন কাত হওয়ার সামর্থ্য নাই, এই পাশেও ব্যথা, ওই পাশেও ব্যথা, অথবা ডাক্তার সাহেব বলছে 7 দিন শীত হয়ে শুয়ে থাকবা। এমন রোগী আছে না যে শীত হয়ে শুয়ে থাকবেন, কাত হওয়া নিষেধ। এখন আপনি শীত হতে বাধ্য যদি হন, তাহলে শীত হওয়ার সুন্নাহ হলো মাথার তলার মাঝে এমন কিছু দেবেন, বালিশ অথবা অন্য কিছু, যেন আপনার চেহারাটা কিছুটা হলো কাবার দিকে ফিরানো যায়। পা দেবেন পশ্চিম দিকে, মাথা দেবেন পূর্ব দিকে, তাহলে আপনার চেহারা বালিশ দিলে একটু উঁচু হবে, চেহারাটা কাবার দিকে ফিরবে। আমার ভাইয়েরা, সুন্নাহ নামাজের মাঝে আরো অসঙ্গতি আমাদের আছে। যখন আমরা তাশাহুদে বসি, তাশাহুদে বসে আমরা পড়ি আঙ্গুল তুলি লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না এমন? এইভাবে তোলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিবের সুন্নাহ হলো, যখন আপনি নামাজে বসবেন, বসার সাথে সাথে বাম হাত বাম রানে থাকবে, ডান হাতটা ডান উরুর উপর যাবে, সাথে সাথে একটা আঙ্গুল উঁচুতে উঠবে, বাকি সবগুলা গোল হয়ে যাবে। ডান হাতের আঙ্গুল সোজা রাখা সুন্নাহ নয়। আপনি এভাবে বৃদ্ধাঙ্গুলের সাথে মধ্যমা একত্রিত করবেন, তারপরে এই আঙ্গুলটা একটু খাড়া হবে, এটা নাড়বেন। এই হাদিসও আছে, নাড়ানো দরকার নাই, সে হাদিসও আছে, কিন্তু গোল হবে, এর দ্বিমতে কোনো হাদিস নেই। আমাদের দেশে আমরা 100 জন নামাজির মাঝে 95, 97, 98 জনকে দেখবেন 2 হাত সমানভাবে আছে, একবার তুলবে এরপরে নামাইয়া ফেলবে, আবার সমান। এটা সুন্নাহর খেলাফ। এইভাবে নামাজের শেষ পর্যন্ত অনেকগুলো সুন্নাহর সাথে আমাদের সংঘর্ষ আছে, কিন্তু আজান হয়ে যাচ্ছে, আজকে আর বলতে পারলাম না এ বিষয়ে। গত সপ্তাহে আমার একটা বই মার্কেটে এসেছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, যত কন্ট্রাডিক্টরি বিষয় আছে, তারাবি, ঈদের তাকবীর, এরপরে জুমার কবলাল জুমা, বাদাল জুমা, ইমামের পিছনে কেরাত পড়তে হবে কি হবে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যত ইখতিলাফ আছে, মুদাল্লাল আমি হাদিস দিয়ে সবগুলো লিখেছি। যেগুলো কন্ট্রাডিক্টরি আছে, কোনো মাযহাবী স্বীকৃতি দেয় না, সেগুলো এনেছি। এটা 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 করা যাবে না। যারা আপনারা উপকৃত হতে চান, বইটা স্টেজে আছে, ইনশাআল্লাহ দোয়ার পরে সংগ্রহ করবেন। বিশেষ করে ওলামায়ে হযরতের কাছে অনুরোধ থাকবে যে